আজকে আমরা এই ভিডিওটাতে আলোচনা করব ইসরায়েল আর ইউএসএ আর ইরানের কনফ্লিক্টের মধ্যে বাহরিনের এডাব্লিউএস এর ডাটা সেন্টারের উপর অ্যাটাক কেন হলো। এডাব্লিউএস হলো অ্যামাজন ওয়েব সার্ভিস, ঠিক আছে। এই ডাটা সেন্টারের মাধ্যমে চলতে থাকে বিভিন্ন রকমের এআই, যার পাওয়ার রিসোর্স হিসাবে এইগুলো ইউজ করা হয়। তো এইগুলো অ্যাটাক করার ফলে কি হয়েছে, তো আর্লি মার্চে মানে 1-2 তারিখে এইসব অ্যাটাক হয়েছিল। তার ফলে কি হয়েছে, মার্চের 1 তারিখে বাহরিন এই জায়গাটাতেই এখানে ইউই, এখানে বাহরিন, এখানে অ্যাটাক হয়েছে। এর ফলে কি হয়েছে, ব্যাংকিং, এভিয়েশন সেক্টর মানে ব্যাংকিং সেক্টরে সার্ভার ডাউন হয়ে গেছে, এভিয়েশন সেক্টরও ডাউন চলছে। কারণ তাছাড়া গভর্নমেন্ট সার্ভিসগুলো বন্ধ হয়ে গেছে, কারণ ডাটা সেন্টারে ডাটা নেই। তাছাড়াও আর একটা কারণ হচ্ছে, এর একটা টার্গেট হচ্ছে যে ডাটা যেহেতু নিউ ওয়েল, যদি ডাটাই না থাকে তাহলে ডিজিটাল এজের কোনো কাজই নেই। তো সেটার জন্য একটা গেছে। তারপর সেটার একটা কারণ আছে। তাছাড়া কারণ আছে নিউট্রালাইজ করার জন্য, যে এখানে এআই বা ইন্টেলিজেন্স যেগুলো ইউজ করা হচ্ছে ইরানের এগেনস্টে বা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বা কোথায় স্পেসিফিক অ্যাটাক করবে সেগুলোর ক্ষেত্রে একটা বিশাল বড় বাধা পড়েছে। এবং এইখানে অ্যাটাক হওয়ার পরে যে লেটেন্সি রেটটা বেড়ে গেছে, ঠিক আছে। যখন ডাটা সেন্টারের সাথে ডিস্টেন্সটা বাড়বে তাহলে লেটেন্সিটাও বাড়বে। এছাড়াও ইকোনমিক্যাল ও পলিটিক্যাল প্রেশার ক্রিয়েট করার জন্য গালফ কান্ট্রিজদের উপরে। তো বাহরাইনও একটা গালফ কান্ট্রির পার্ট, তো এই জন্য ওখানেও পলিটিক্যাল প্রেশার ক্রিয়েট হবে। এবার হচ্ছে, এটা একটু ট্রেডিশনাল সাইবার অ্যাটাক, মানে ট্রেডিশনালি যেভাবে সাইবার অ্যাটাক হতো তার থেকে পুরোপুরি আলাদা। এটা হচ্ছে মডার্ন শিপ। এটা হচ্ছে কোনো সিস্টেমকে অ্যাটাক করার থেকে এরা সেই সিস্টেমের ইনফ্রাস্ট্রাকচারটার উপরই অ্যাটাক করতেছে, ফলে সেই সিস্টেমের ইনফ্রাস্ট্রাকচারটাই ধ্বংস হয়ে যাচ্ছে।